আসসালামু আলাইকুম। থিওরি অফ কম্পিটিশনের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা ডিএফএ এবং এনএফএ সম্পর্কে পড়ব। এর আগে দেখি আমরা অটোমাটা জিনিসটা কি, হোয়াট ইজ অটোমাটা। আমরা অলরেডি পড়ে আসছি যে ল্যাঙ্গুয়েজ আমরা পড়ছি দুই ধরনের, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে ইনফাইনাইট। অলরেডি আমরা পড়ে আসছি ফাইনাইট ইনফাইনাইট কি। এখন আমি যদি বলি যে একটা অ্যালফাবেট দেওয়া আছে, আমার এ এবং বি অ্যালফাবেটটা দেওয়া আছে। সো এখান থেকে যদি আমরা একটা ল্যাঙ্গুয়েজ কল্পনা করি, L1 ইজ ইকুয়াল টু আমার লেন্থ অফ 2, আমার 2 লেন্থের হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হবে। তাহলে আমাদের কি কি আসবে এখানে? এ বি, বি এ, এ বি বি। এটা হচ্ছে আমাদের ফাইনাইট ল্যাঙ্গুয়েজ। এবং ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ কীরকম হবে আমরা জানি। তোমার ফাইনাইট ল্যাঙ্গুয়েজটি অথবা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজটি আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে কি না সেটা আমরা মেমোরিতে স্টোর করে তারপর চেক করি। তো আমরা জানি ফাইনাইটে পসিবল, ফাইনাইট আমাদের স্টোর করতে পারি মেমোরিতে, তো ফাইনাইটটা আমাদের পসিবল। কিন্তু ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কী করব? ইনফাইনাইট তো আমরা স্টোর করতে পারবো না। তো এই ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজটা আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে কি না সেটা চেক করার জন্য, এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের অটোমাটন বা অটোমাটা থিওরিটা ইউজ করতে হয়। তো অটোমাটাটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল মডেল বা মেশিন। এবং অটোমাটাটা কীরকম, আমাদের এখানে ইনপুট ফাইল থাকবে। সো ইনপুট ফাইলটা অনেকগুলো পার্টে বিভক্ত থাকবে এবং সেগুলোতে মানে অনেকগুলো সেল থাকবে, সেই সেলগুলোতে আমাদের সিম্বল থাকবে। ওকে, প্রত্যেকটা সেলে আমাদের সিম্বল থাকবে। আচ্ছা, আর এটা হচ্ছে একটি টেম্পোরারি স্টোরেজ ডিভাইস থাকবে, এখানে কন্ট্রোল ইউনিট থাকে। আচ্ছা, আমরা এবার দেখি ফাইনাইট অটোমাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার ফাইনাইট অটোমাটা উইথ আউটপুট, আর হচ্ছে ফাইনাইট অটোমাটা উইদাউট আউটপুট। সো ফাইনাইট অটোমাটা উইথ আউটপুটকে আমরা মোড়ে এবং মেলেতে ভাগ করতে পারি, আর উইদাউট আউটপুটটা আমরা ডিএফএ, এনএফএ এবং ইএনএফএতে ভাগ করতে পারি। এখানে ডিএফএ হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, আর এনএফএ হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। তো আমাদের আজকের টপিক ছিল হচ্ছে ডিএফএ এবং এনএফএ। আমরা শুরুতে ডিএফএ সম্পর্কে একটু জানি। তো ডিএফএ হচ্ছে আমাদের ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। ডিএফএ কি বলা হয়েছে যে ইফ দ্য ইন্টারনাল স্টেট ইনপুট কন্টেন্টস অফ স্টোরেজ আর নোন, ইট ইজ পসিবল টু প্রেডিক্ট দ্য ফিউচার বিহেভিয়ার অফ দ্য অটোমাটন, দিস ইজ সেইড টু বি ডিএফএ। অর্থাৎ আমরা যদি ইন্টারনাল স্টেট, ইনপুট, কন্টেন্টস অফ স্টোরেজ এগুলো জানতে পারি বা আমাদের জানা থাকে, তাহলে আমরা ফিউচার যে বিহেভিয়ারটা থাকবে একটা অটোমেটার সেটা প্রেডিক্ট করতে পারবো। আচ্ছা, এবার আমরা দেখি এখানে আমাদের অ্যালফাবেট দেওয়া আছে এ এবং বি। তো বলা হয়েছে ল্যাঙ্গুয়েজটা হবে সেট অফ অল স্ট্রিং স্টার্ট উইথ এ, অর্থাৎ আমার এ দিয়ে শুরু হবে এরকম একটা স্ট্রিং থাকবে। সো এ দিয়ে শুরু হবে কি কি আছে, এ, এ বি, এ এ, এ এ, এ বি এ, এরকম অনেক হইতে পারে, এ এ এ, এ বি বি বি। সো এটা আমার ইনফিনিট ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা, এই ইনফিনিট ল্যাঙ্গুয়েজটাকে আমরা একটা ডিএফএতে রূপান্তর করব। এটা হচ্ছে তার ডিএফএ, এটা হচ্ছে তার ডিএফএর বাহ্যিক রূপ। এটা কিভাবে রূপান্তর করতে হয় সেগুলোই আমরা শিখবো আস্তে আস্তে। তো আপাতত আমরা দেখি এটা এরকম হয়। আচ্ছা, ডিএফএ দেখতে কেমন হয় আমরা বুঝলাম। ডিএফএ 5টা টাপলস আছে। কি কি আছে? কিউ, যেটাকে আমরা ইন্টারনাল স্টেটস বা সেট অফ অল স্টেটস, সবগুলো স্টেটের সেট বলতে পারি, অর্থাৎ এ বি সি। তো আমাদের এখানে স্টেট কোনগুলো আমরা জানি, এটা হচ্ছে আমার একটা স্টেট, এটা আমার একটা স্টেট, এটা হচ্ছে আমার আরেকটা স্টেট। তো এখানে এ বি সি তিনটা হচ্ছে আমাদের তিনটা স্টেট, এ বি সি। ওকে,
আমার সামেশন হচ্ছে ইনপুট অ্যালফাবেটস। তো আমাদের কী কী অ্যালফাবেট ইনপুট করা হয়েছে এখানে? এ এবং বি। ওকে, তারপর হচ্ছে আমার কিউনট। কিউনট হচ্ছে স্টার্টস বা ইনিশিয়াল স্টেট। তো ইনিশিয়াল স্টেট কোনটা? আমাদের যেই স্টেট থেকে আমরা শুরু করছি, যাত্রা শুরু করছি যেই স্টেট থেকে, এটা হচ্ছে আমাদের এ। তো ইনিশিয়াল স্টেট হচ্ছে এখানে আমার এ। এফ, এফ হচ্ছে সেট অফ ফাইনাল স্টেটস। তো আমার ফাইনাল স্টেটের সেটগুলো। এখানে একটা জিনিস দেখি, আমাদের ইনিশিয়াল স্টেট সবসময় একটাই হবে, বাট আমাদের ফাইনাল স্টেট একের অধিক হইতে পারে, একটিও হইতে পারে, তার বেশিও হইতে পারে। এখানে আমার ফাইনাল স্টেট কয়টা? একটা। ফাইনাল স্টেট আমরা কীভাবে বুঝবো? আমাদের এরকম ডাবল বৃত্ত থাকবে। সো এটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, ডাবল বৃত্ত। এখানে ফাইনাল স্টেট হচ্ছে বি। ডেল্টা হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন। আমরা কিছু ডিএফএ প্র্যাকটিস করি এবার। তো এক্সাম্পলটাতে বলা হয়েছে ডিজাইনে ডিএফএ, একটা ডিএফএ ডিজাইন করতে বলা হয়েছে, যেটাতে হচ্ছে আমাদের দেওয়া আছে, কী কী দেওয়া আছে দেখি। আমাদের ইনিশিয়াল স্টেট দেওয়া আছে, সিম্বল দেওয়া আছে, ফাইনাল স্টেট দেওয়া আছে। তো এগুলো হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট, এগুলো হচ্ছে আমাদের সিম্বল এবং ফাইনাল স্টেট। তো আমরা সবসময় একটা স্টেট থেকে একটা সিম্বল ইউজ করে একটা স্টেটে যেতে পারবো। তো আমরা একটা স্টেট থেকে একটা সিম্বল ইউজ করে দুইটা স্টেটে কখনো যেতে পারবো না, এটা শুধু আমরা মাথায় রাখবো। তো আমরা ডিএফএটা ড্র করার চেষ্টা করি। তো আমার ফার্স্টে হচ্ছে আমাকে বলা হয়েছে আমি এটা নিয়ে কাজ করি। বলা হয়েছে আমার কিউ নট হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। তো আমার ইনিশিয়াল স্টেটটা আমি এই যে শুরু করলাম, সরি, আচ্ছা। তো আমার প্রথমে ইনিশিয়াল স্টেট হচ্ছে কিউ নট। তো আমার এই আমার স্টার্ট হচ্ছে কিউ নট। ওকে, তো আমার যদি কিউ নট ইনিশিয়াল স্টেট হয়, সেটা আমার সিম্বল এ এ ইউজ করে আমার ফাইনাল স্টেট কোনটা? কিউ নটই। সো আমি এ ইউজ করে কোথায় যাব? আমি কিউ নটে। সো আমি কিউ নটই হচ্ছে আমার ফাইনাল স্টেট এখানে। তো আমার সিম্বল এ ইউজ করে কিউ নট থেকে আমি কিউ নটে যেতে পারতেছি। সো এটা কীভাবে ড্র করে আমি আরেকটু আলাদাভাবে দেখাই। ধরেন আমাদের একটা স্টেট আছে এ। সো আমার এ স্টেট থেকে একটা সিম্বল ইউজ করে আমরা বি স্টেটে যাইতে পারি। ধরেন সিম্বলটা হচ্ছে এ, এটা এভাবে আমরা ড্র করি বি স্টেটে। আমি যদি বি স্টেটে যাইতে পারি, এ স্টেট থেকে এ সিম্বল ইউজ করে আমি এভাবে করি। এবং যদি আমার বি সিম্বল ইউজ করে এ স্টেট থেকে এ স্টেটেই যায়, তাহলে আমি এটা এভাবে ড্র করবো। ওকে, আচ্ছা। এবং আমি প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা সিম্বল দেখাবো। আমার যদি সিম্বল থাকে এ এবং বি, তাহলে আমি প্রত্যেকটা স্টেট থেকে এ এবং বি এর যে পথ আছে সেটা আমি দেখাইতে হবে, তাহলে আমার ডিএফএ হবে। তা নয়তো আমার ডিএফএটা তৈরি হবে না। তো আমার প্রথমটাতে বলা হয়েছে কিউ নট আমার ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেট থেকে আমার এ সিম্বল ইউজ করে সেটা কোথায় গেল? সেটা হচ্ছে কিউ নটই। তো আমার কিউ নটটা হচ্ছে আমার ফাইনাল স্টেট এখানে। তারপর কি বলা হয়েছে? আমার কিউ নট থেকে বি সিম্বল ইউজ করে আমার কিউ ওয়ানে গেছে। সো আমি কিউ নট থেকে সিম্বল ইউজ করা হয়েছে বি, আমার গেল কোথায়? কিউ ওয়ানে। ওকে, এটা আমার ফাইনাল স্টেট, তাই আমি ফাইনাল স্টেট এইভাবে আঁকবো। আমার সিম্বল কী আছে এখানে দেওয়া হয়েছে? এ এবং বি। আমার স্টেট কী কী আছে? কিউ নট, কিউ ওয়ান, কিউ টু এবং কিউ থ্রি। ওকে, আচ্ছা। এবং এর মাঝখানে আমার ইনিশিয়াল স্টেটগুলো দেওয়া হয়েছে কিউ নট, কিউ ওয়ান এবং কিউ টু। আচ্ছা, এখন আমি পরবর্তীতে যাই। কিউ ওয়ান আমার অ্যাসেম্বল ইউজ করে কিউ নটে গেছে। সো আমার কিউ ওয়ান থেকে অ্যাসেম্বল ইউজ করে আবারও কিউ নটে গেল, এটা আমার এ। আচ্ছা, আমার কিউ নটের তো কিউ ওয়ানের পরবর্তীটা কী বলছে? কিউ ওয়ান থেকে আমার বি সিম্বল ইউজ করে কিউ টুতে গেল। সো কিউ ওয়ান থেকে আমার বি সিম্বল ইউজ করে গেছে কোথায়? কিউ টুতে। এবং কিউ টু হচ্ছে আমার ফাইনাল স্টেট। আমার কোথায় গেল? কিউ ওয়ান থেকে বি সিম্বল ইউজ করে গেল কোথায়? কিউ টুতে। ওকে, আচ্ছা। এবার আমি পরেরটায় যাই। কিউ টু থেকে আমার অ্যাসেম্বল ইউজ করে গেছে কোথায়? কিউ নটে। কিউ টু থেকে অ্যাসেম্বল ইউজ করে গেছে আমার কোথায়? কিউ নটে। আচ্ছা,
এবার পরেরটায় যাই, কিউ নোট থেকে বি সিম্বল ইউজ করে গেছে কোথায়, কিউ থ্রিতে। আচ্ছা, কিউ নোট থেকে আমি এইভাবে আঁকি, বেস বি সিম্বল ইউজ করে গেছে কোথায়, কিউ থ্রিতে, এবং এটা আমার ফাইনাল স্টেট। আচ্ছা, আমি ফ্রেশ করে আবারও লিখব, এবং কিউ থ্রি থেকে এ সিম্বল ইউজ করে আবার কিউ থ্রিতে গেছে। সো আমি এটা এভাবে দিয়ে দিব, এ সিম্বল ইউজ করে। লাস্টে কী বলা হয়েছে, কিউ থ্রি থেকে বি সিম্বল ইউজ করে গেছে কিউ থ্রিতে। ওকে, কিউ থ্রি থেকে বি সিম্বল ইউজ করে কিউ থ্রিতে গেছে, এটাই। তাহলে আমি দেখি, আচ্ছা আমি একটু ফ্রেশ করে এখানে লিখি। প্রথমে আমার কি, কিউ নোট থেকে আমার কিউ নোটে গেছে, এটা আমার ইনিশিয়াল স্টেট। কিউ নোট থেকে এ ইউজ করে গেছে কোথায়, কিউ নোটে। আচ্ছা, তারপরেরটা কোথায় গেছে, কিউ নোট থেকে আমার গেছে কোথায়, বি ইউজ করে কিউ ওয়ানে, এটাও আমার ফাইনাল স্টেট। আচ্ছা, এবার কোথায় গেছে, কিউ ওয়ান থেকে অ্যাসেম্বল ইউজ করে আমার কোথায় গেছে, কিউ নোটে। আচ্ছা, তার পরবর্তীটা কোথায় গেছে, কিউ টু থেকে অ্যাসেম্বল ইউজ করে কিউ নোটে, সরি কিউ ওয়ান থেকে বি ইউজ করে কিউ টুতে, কিউ ওয়ান থেকে বি ইউজ করে আমার কোথায় গেছে, কিউ টুতে। কিউ আমার ফাইনাল স্টেট, তাই আমি ফাইনাল স্টেট এভাবে লিখব। তারপর আমার কিউ টু থেকে বি সিম্বল ইউজ করে এ ইউজ করে কিউ নোটে, কিউ টু থেকে এ ইউজ করে আমার কোথায়, কিউ নোটে। কিউ টু থেকে আমার কোথায় যাবে, কিউ টু থেকে গেছে হচ্ছে আমার বি ইউজ করে কিউ থ্রিতে, এবং কিউ থ্রি হচ্ছে আমার কি, ফাইনাল স্টেট, ফাইনাল স্টেট। ওকে, এবার কোথায় গেছে, কিউ থ্রি থেকে এ ইউজ করে কিউ থ্রিতে। সো কিউ থ্রি থেকে আমার এ ইউজ করে কোথায়, কিউ থ্রিতে, এবং কিউ থ্রি থেকে বি ইউজ করেও আমার কিউ থ্রিতে। ওকে, এবার আমি দেখি যে প্রত্যেকটা যে আমার স্টেট আছে, প্রত্যেকটা স্টেট থেকে এ এবং বি, অর্থাৎ আমার দুইটা সিম্বল দেওয়া হয়েছে কিনা। আমার কিউ ওয়ান কিউ নোট থেকে এ এবং বি আছে, কিউ ওয়ান থেকে বি এবং এ এবং বি আছে, কিউ টু থেকে এ এবং বি, কিউ থ্রি থেকে এবং বি। সো এটা আমার একটা ডিএফএ, অর্থাৎ ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা হইল। তো আমরা এই কোয়েশ্চনটার থেকে প্রথম কোয়েশ্চনটা সলভ করার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চনটা কি বলা হয়েছে, বিল্ড এ ডিএফএ টু অ্যাকসেপ্ট এ সেট অফ অল স্ট্রিং ওভার টিএস হোয়ার ইচ স্ট্রিং স্টার্ট উইথ টি। অর্থাৎ আমার এখানে অ্যালফাবেটগুলো দেওয়া আছে হচ্ছে টি এবং এস, এবং আমার স্ট্রিংটা শুরু হবে সবসময় হচ্ছে টি দিয়ে, এটা হচ্ছে আমার শর্ত। তো আমি সবার আগে অ্যালফাবেটগুলো লিখি। আমার অ্যালফাবেট দেওয়া হচ্ছে টি এস, হচ্ছে আমার দেওয়া আছে অ্যালফাবেট। আর এটাকে আবার এভাবে লেখা যায়, এই কোয়েশ্চেনটা যদি এরকম থাকে তারপরেও একেই বোঝাবে যে এল অফ এম ইজ ইকুয়াল টু starts with an a, সরি উইথ টি। তো এটাও এইভাবে লিখলেও আমরা এই জিনিসটাই বুঝবো। হ্যাঁ, তো আমার বলা হয়েছে যে আমার টি দিয়ে শুরু হবে। তা আমি কি কি কম্বিনেশন বানাইতে পারি, শুধু টি আমার হইতে পারে ল্যাঙ্গুয়েজটা, তারপর হইতে পারে টি এস, হইতে পারে টি টি এস, টি টি টিও হইতে পারে, এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে আমার একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। আমার জাস্ট টি দিয়ে শুরু হইতে হবে, আমার শর্ত হচ্ছে এটা, আমার স্ট্রিংটা টি দিয়ে শুরু হইতে হবে। সো আমার প্রত্যেকটাই টি দিয়ে শুরু হয়েছে। টির পরে যে কোনো অ্যালফাবেট থাকতে পারে, টি এর পরে টি থাকতে পারে, এস থাকতে পারে, এটার কোনো শর্ত আমাকে বলা হয়নি। আচ্ছা, তো আমার ল্যাঙ্গুয়েজটা কী দাঁড়াচ্ছে, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমার এরকম টি টিএস, ধরি টি টি, তারপর হচ্ছে এস, টি টি টিএস, এরকম। ওকে, এবার আমি ডিএফএটা আঁকার চেষ্টা করি। তো আমার অবশ্যই প্রথমে স্টার্ট নোট একটা থাকবে। তো এটা হচ্ছে আমার, ধরি এ হচ্ছে আমার স্টার্ট নোট। এখন আমি সবসময় সবচেয়ে ছোট যেই স্ট্রিংটা আছে এটা নিয়ে কাজ করব। সো আমার এখানে সবচেয়ে ছোটো স্ট্রিং কোনটা, এটা হচ্ছে টি, তাই না? এখন আমি স্ট্রিংটা আঁকবো। আমার যদি এ হয়, এ যদি আমার এখানে ইনিশিয়াল স্টেট হয়, তো আমার এ থেকে টি হয়ে কোথায় যাবে, ধরি আমি বি একটা স্টেট।
সো আমার বি হচ্ছে এখানে ফাইনাল স্টেট, তাই না? আমি সবচেয়ে ছোট যে স্ট্রিংটা আছে এটা দিয়া প্রথমে আঁকবো আমি। তো আমার এ থেকে টি হয়ে ফাইনাল স্টেটে যাবে, সেটা হচ্ছে আমার বি। তো আমি আগেই বলছি যে ফাইনাল স্টেটটা আমার ডাবল বৃত্ত এরকমভাবে দিব। আচ্ছা, এখন আমি দেখি যে আমার এ থেকে শুধুমাত্র টি দিছি, বাট আমার ল্যাঙ্গুয়েজ কী কী ছিল? টি এবং হচ্ছে এস। আমার বাকি আছে কি? এস। তো এ থেকে আমি যদি এস দিতে চাই, এস কি আমার অ্যাকসেপ্ট করবে? শুরুতে আমি টি অ্যাকসেপ্ট করছি, জাস্ট টি। টি এর পরে আমি পরবর্তীতে কি হবে এটা আমি খালি রাখলাম, আপাতত আমি টি অ্যাকসেপ্ট করলাম। আমার শুরুতে, স্ট্রিংয়ের শুরুতে টি থাকতে পারবে, আমি অ্যাকসেপ্ট করলাম। এখন আমার কি স্ট্রিংয়ের শুরুতে এখানে এস থাকতে পারবে? পারবে না। যদি এস থাকতে পারতো তাহলে আমি অবশ্যই এটা ফাইনাল স্টেট পর্যন্ত নিতাম। যেহেতু থাকতে পারবে না, তাই এটাকে আমরা আলাদা একটা স্টেটে দিব এবং স্টেটটার নাম দিই সি, এবং এটাকে আমরা বলবো হচ্ছে ট্র্যাপ স্টেট। আচ্ছা, ট্র্যাপ স্টেটটা হচ্ছে যে স্টেট থেকে আমরা ফাইনাল স্টেটে যাইতে পারি না। সো এটা হচ্ছে আমাদের ট্র্যাপ স্টেট। এটা আমার এস হয়ে ট্র্যাপ স্টেটে চলে আসলো। এখন আমার এটা কি ডিএফএ হয়েছে? ডিএফএ হয় নাই। কেন হয় নাই? কারণ আমার সি এর এখনও অ্যালফাবেটগুলো দেওয়া বাকি, বি এরও অ্যালফাবেট দেওয়া বাকি। আর টি এবং এস বি এবং সির জন্য দিতে হবে। সো আমি সির জন্য কি করব? সির জন্য যদি আমি টি এবং এস দিতে চাই, আমার সি আসতে কি কি পাইছি? আমরা এস পাইছি। সো আমার শুরুতে পাইছি এস। তো এস যদি শুরুতে থাকে ওটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমার বলাই হয়েছে যে শুরুতে জাস্ট টি থাকবে। তো এটা আমার অ্যাকসেপ্ট হবে না, তাই এটার টি এবং এস দুইটাই হচ্ছে আমার ট্র্যাপ স্টেটে চলে আসবে। ওকে, এবার আমি বির জন্য দেখি টি এবং এস অ্যালফাবেটগুলো কোথায় হবে। আমি প্রথম বি আসতে কী কী পাইছি? আমি পাইছি টি, তাই না? টি পাইছি। সো আমার শুরুতে যদি টি থাকে তাহলে আমার এটা অ্যাকসেপ্ট হবে, তাই আমি ফাইনাল স্টেট পর্যন্ত এটা নিয়ে আসছি। এখন আমি টি এর পরবর্তীতে যে কোনো অ্যালফাবেট পাই তাতে তো আমার কোনো প্রবলেম নেই। টি এর পরে যদি আমি এসও পাই প্রবলেম নেই, টি এর পরে টি পাইলেও প্রবলেম নেই। তাই আমি বি এর যে অ্যালফাবেটগুলো আছে টি এবং এস, ওইটা আমি ফাইনাল স্টেটেই দিব। তার মানে আমার অ্যাকসেপ্ট হয়েছে। আচ্ছা, এবার আমি একটু চেক করি ফাইনাল স্টেট পর্যন্ত যায় কি না। ধরেন আমি এখানে টি নিলাম, তারপরে আমার আসছে টি, তারপর আসছে কি এস। এখন টি টি এস এই পদটা, এই যে আমি টি টি এস, এই যে আমার যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটা আসতে আমার কি কি স্টেট পার করতে হয়েছে? টি হচ্ছে আমার এ থেকে বিতে গেছে, এই টির জন্য আমি পাইছি আবার বি, এস এর জন্য আমি আবার পাইছি বি, তাই না? এখানে এ টি হয়ে আসছে আমার বি, তারপর আবার টি হয়ে বি, আবার এস হয়ে বি। তো আমি কি ফাইনাল স্টেটে আসতে পারছি? এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট। ওকে, এই ডিএফের জন্য ফাইনাল স্টেট এটা, তাই আমি ফাইনাল স্টেটে আসতে পারছি। যেহেতু আমি ফাইনাল স্টেটে আসতে পারছি, সো এটা একটা ডিএফএ হয়েছে। আমি অন্য একটা দেখি, যদি আমি এই পদটা দেখি যে আমি এস টি এস, সো আমার এস আসতে কি আমি কী কী স্টেট পাইতেছি? এ, তারপর হচ্ছে আমি সি, তারপর হচ্ছে আমি আবারও সি। সো সি কি আমার ফাইনাল স্টেট? না, সি আমার এখানে ফাইনাল স্টেট নয়। আমরা আরও কিছু প্র্যাকটিস দেখি। মাত্র যেটা করলাম এটার টাইপটা হচ্ছে আমাদের স্টার্ট উইথ, মানে আমাদের যেটা দিয়ে স্টার্ট হবে, কোন অ্যালফাবেট দিয়ে স্টার্ট হবে সেটা বলা থাকবে। তো আমরা একটা অলরেডি করছি, আর বাকি কয়েকটা প্র্যাকটিস আর একটু করি আমরা। এখানে বলা হয়েছে যে কনস্ট্রাক্ট এ ডিএফএ হুইচ অ্যাকসেপ্টস অফ সেট অফ অল স্ট্রিং ওভার দ্য অ্যালফাবেট দেওয়া আছে আমার এ বি, হোয়ার ইচ স্ট্রিং স্টার্ট উইথ এ। অর্থাৎ আমার অ্যালফাবেট হচ্ছে এখানে এ এবং বি। আমার যদি ল্যাঙ্গুয়েজটা কী বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমার স্টার্ট উইথ এ। তো আমার এলটা হবে শুরুতে এ এবং এ থাকবে আমার স্ট্রিংয়ের। সো এটা কী কী হইতে পারে? এ হইতে পারে, এ বি হইতে পারে, এ এ হইতে পারে, এ এ এ বি হইতে পারে, এরকম হইতে পারে। সো এটা আমার একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ।
এখন এটা যদি আমি ডিএফে আঁকতে চাই, আমি কি বলছিলাম যে সবচেয়ে ছোটোটা নিব, সবচেয়ে ছোটো যে স্ট্রিংটা আছে সেটা আমি প্রথমে ডিএফে আঁকবো। সো আমি যদি এ এ আঁকতে চাই তাহলে আমার প্রথম ইনিশিয়াল স্টেট হচ্ছে আমার এ, তারপর আমি এ হয়ে যাব কোথায় বিতে, আবারও আমি এ হয়ে যাব আরেকটা স্ট্রিং, সেটা ধরে নিলাম সি। এখন আমার সি হচ্ছে এখানে ফাইনাল স্টেট, তাই না? অবশ্যই আমার সি ফাইনাল স্টেট। ওয়েট, সো সি হচ্ছে আমার সি ফাইনাল স্টেট। আচ্ছা, এবার আমি দেখি যে আমার এ থেকে, আমার অ্যালফাবেট ছিল এ এবং বি, এর অ্যালফাবেট আমি এ নিছি, বাট বি তো নেওয়া হয় নাই। তা আমি কি শুরুতে বি নিতে পারবো? আমি অবশ্যই নিতে পারবো না, কারণ আমার এ দিয়ে স্টার্টই করতে হবে। সো যেহেতু বি আমি নিতে পারবো না, তাই এটা হচ্ছে আমার ট্র্যাপ স্টেটে চলে যাবে, তাই না? ধরি আমি এটা ডি। এখন ট্র্যাপ স্টেটেরও তো আমার এ বি বাকি আছে, তাই না? তো ট্র্যাপ স্টেটের এ বিটা যদি আমি দিতে চাই, আমি ট্র্যাপ স্টেটে আসছি কীভাবে? এ থেকে বি হয়ে। সো আমার যদি বি দিয়ে স্টার্ট হয়, আমি কি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমার স্টার্ট করতে হবে এ এবং এ দিয়ে। সো আমি এটাকেও ট্র্যাপ স্টেটে দিয়ে দিব, এ বি। ওকে, এবার আমি বি স্টেটের জন্য এ দিছি, বি অ্যালফাবেটটা তো এখন আমি ইউজ করি নাই। সো আমি বি অ্যালফাবেট হয়ে কোথায় যেতে পারবো? আমার যদি এ দিয়ে স্টার্ট হয়, আমার বি স্টেটে আসতেছি আমি এ থেকে এ হয়ে। সো আমার একটা এ পাইলাম, তারপরে আমার অবশ্যই একটা এ থাকতে হবে। তো আমি বি স্টেট থেকে কি আমি বি নিতে পারবো? বি কি আমার ফাইনাল স্টেটে যাবে না। ফাইনাল স্টেটে গেলে তো আমার বি চলে আসবে এখানে, তাই না? তাহলে আমার এ বি চলে আসবে। এ বি হলে তো আমার হবে না, কারণ আমার বলা হয়েছে যে আমার শুরুতে স্ট্রিংয়ের শুরুই হবে আমার এ এবং এ দিয়ে। তো আমি বি থেকে বি যখন দিব, সেটাকেও আমি একটা ট্র্যাপ স্টেটে দিয়ে দিব, তাই না? কারণ এটা আমার অ্যাকসেপ্ট হবে না, কারণ এরপরে আমার এ আসতে হবে অবশ্যই, এরপরে বি দিলে হবে না। সো এটা আমার ট্র্যাপ স্টেটে চলে যাবে। এবার আমি সির জন্য কি করব? সির জন্য এ এবং বি দুইটাই বাকি, দুইটা অ্যালফাবেট আমার বাকি আছে। সো আমি সিতে আসতে পারছি কি হয়ে? এ এবং এ হয়ে। সো আমি এ এবং এ হয়ে আসতে পারছি সিতে। আমার শর্ত অলরেডি পুরা করছে যে আমার এ দিয়ে স্টার্ট হবে। এ দিয়ে স্টার্ট হওয়ার পর যে কোনো অ্যালফাবেট আমি অ্যাকসেপ্ট করতে পারবো। সো আমি সি এর যেই এ এবং এ অ্যালফাবেট আছে, এ এবং বি অ্যালফাবেট আছে, সেটা আমি ফাইনাল স্টেটে দিয়ে দিব। এটা হচ্ছে আমার ডিএফএ। পরবর্তী প্রবলেমটা যদি দেখি যে কনস্ট্রাক্টেড ডিএফএ হুইচ অ্যাকসেপ্ট সেট অফ অল স্ট্রিংস ওভার, আমার অ্যালফাবেট দেওয়া আছে এ এবং বি, স্ট্রিংগুলো স্টার্ট হবে এ বি। একটু আগে আমরা পড়ছি এ দিয়ে স্টার্ট হবে, এবার স্টার্ট হবে এ বি দিয়ে। তো আমি এ বি দিয়ে কি স্টার্ট হইতে পারে আমরা দেখি, আমাদের ল্যাঙ্গুয়েজটা কেমন হইতে পারে। এ বি হইতে পারে, এ বি এ হইতে পারে, এ বি হইতে পারে, এরকম অসংখ্য হইতে পারে, তাই না? তো অসংখ্য স্ট্রিং আমরা বানাইতে পারি ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। এবার যদি আমরা এটা ডিএফ আঁকতে চাই তাহলে কেমন হবে? আমি বলছি যে সবচেয়ে ছোট স্ট্রিংটা প্রথমেই আমরা এঁকে নিব। সো আমার এ ধরি আমার ইনিশিয়াল, এ থেকে এ হয়ে যাব হচ্ছে আমি বি স্টেটে, তারপর আমি আবারও এ হয়ে যাব হচ্ছে আরেকটা স্টেট, ধরি আমি সেটা সি, তারপর আমি আবারও বি হয়ে যাব হচ্ছে ফাইনাল স্টেট আমাদের, ধরি আমি সি। ওকে, আচ্ছা আমরা এই কোয়েশ্চেনটা করি। এটা হচ্ছে আমাদের অ্যালফাবেটটা দেওয়া আছে 0 এবং 1, যেখানে আমার প্রত্যেকটা স্ট্রিং স্টার্ট হবে 10 দিয়ে। তো আমাদের কি হইতে পারে ল্যাঙ্গুয়েজটা? 101, সরি 10 হচ্ছে আমার সর্বনিম্ন, 101, 1011 এরকম হইতে পারে, 1000 এরকম অসংখ্য হইতে পারে, ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। সো আমি আঁকার চেষ্টা করি। আমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দেওয়া আছে 0 আর 1। ওকে, আমার ইনিশিয়াল স্টেটটা ধরি আমি এ। সো আমার সবচেয়ে ছোট স্ট্রিং কোনটা পাইছি? 10। আমি 1 হয়ে যাব কোথায়? ধরি একটা বি নামক স্টেটে, এবং বি থেকে ধরি 0 হয়ে যাবে হচ্ছে সি নামক স্টেট, এবং এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট। তো আমি এটা এঁকে নিলাম। এখন আমি
এ থেকে কোথায় যাব? এ থেকে আমার একটা অ্যালফাবেট দেওয়া হয়েছে 1, 0 তো দেইনি আমি এখন। সো 0 কি আমার ফাইনাল স্টেট পর্যন্ত যাবে? আমার স্টার্ট করতে হবে 1 এবং 0 দিয়ে। সো আমি 0 তো ফার্স্টে নিতে পারবো না। সো আমি 0টাকে একটা ট্র্যাপ স্টেটে নিয়ে যাব, সেটা হচ্ছে ধরি ডি। এবং অ্যাজ ইউজুয়াল 0 দিয়ে যেহেতু আমি স্টার্ট করতে পারতেছি না, সো ডি এরও 0, 1 ট্র্যাপ স্টেটে যাবে। ওকে, তো আমি বি থেকে দেখি 0 এবং 1। আমি 0 অলরেডি দিছি, কিন্তু 1 আমি এখনও 1-এর অ্যালফাবেট 1 এখনও আমি দেইনি। সো আমি এটা যদি দিতে চাই তাহলে আমি দেখি যে আমার শর্ত কী আছে। 1-এর পর 0। সো আমি 1 দিলাম, 1-এর পর আমার অবশ্যই 0 আসতে হবে। আমি যদি 1কে ফাইনাল স্টেটে নিয়ে যাই এভাবে, তাহলে কি আমার হইতেছে? হবে না, কারণ 1-এর পর আমার 1 আসতে পারে, যেটা আমার শর্তের বিরোধী। সো আমি 1কে অবশ্যই ট্র্যাপ স্টেটে দিয়ে দিব। ওকে, এবার আমি দেখি যে সি অথবা অর্থাৎ আমার ফাইনাল স্টেটের 1 এবং 0 কোথায় দিব। আমি সিতে আসতে গেলে 1 পাইছি ফার্স্টে, তারপর 0। আমার শর্ত অলরেডি মানছে, তারপর আমি 1, 0 যাই বসাই, আমার প্রবলেম নেই। সো এটার 1 এবং 0 ফাইনাল স্টেটে দিয়ে দিব। সো এইটুকুই আমি কয়েকটা প্র্যাকটিস করলাম। এগুলো হচ্ছে আমাদের স্টার্ট উইথ দিয়ে যদি ম্যাথগুলো আসে তাহলে। পরবর্তীতে আমরা আরও কিছু প্র্যাকটিস করব। ধন্যবাদ।